হোক, ব্যাংকে হোক, তারপরে আপনার ডাটা সেন্টারে হোক, কোথায় কোথায় সাইবার হামলা হচ্ছে আপনাদের পুলিশ, আপনাদের ইন্টেলিজেন্টের আগে বাংলাদেশের ছাত্র সমাজ জানে। তার মানে কি, বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদের থেকে এগিয়ে। আপনারা যারা রাষ্ট্রে ক্ষমতায় বসে আছেন, বৈধভাবে হোক অবৈধভাবে হোক, আমরা আপনাদের হাতে তুলে দিয়েছি, অথবা আপনারা কেড়ে নিয়েছেন এই ক্ষমতা। 15 বছর, 16 বছর, 17 বছর থেকে আপনারা শাসন করতেছেন। মানুষ কিছু বলতেছে না, বলতেছে, মানুষকে দমায় রাখার চেষ্টা করতেছেন। কতবার রাখবেন? কতদিন রাখবেন? এভাবে কি দেশ চলে? আজ কারা দেশদ্রোহী? বেনজির, মতিউর, প্রশ্ন ফাঁসকারী যে আবেদ, তারা দেশদ্রোহী না? আপনারা যারা ক্ষমতা হাতের মুঠোয় রাখার জন্য মানুষকে গলা চেপে ধরতেছেন, মুখ চেপে ধরতেছেন, পুলিশ বাহিনী দিয়ে পেটাচ্ছেন, মানুষকে গুম করতেছেন, মানুষকে ঘর থেকে ধরে নিয়ে যাচ্ছেন। মানুষ দেখেন, আমরা আজকে ঘর থেকে বের হইতে পারতেছি না। মানুষ ঘরে নিরাপদ না, তাদের ঘরের মধ্যে বাচ্চার চোখ দিয়ে গুলি ঢুকতেছে, পিছন দিক দিয়ে বের হইতেছে। বাচ্চারা খেলতেছে ছাদের উপর, তাদের দেখা গেছে ইউএন এর, ইউনাইটেড নেশন এর একটা জরিপ, তারপরে ইউনিসেফের একটা জরিপে দেখেছি আমি, তারা বলেছে 32টা শিশু মারা গেছে এই আন্দোলনে। এই 32টা শিশু কি জামাত বিএনপি ঘর থেকে তুলে নিয়ে মেরেছে? এরা ঘরে ছিল, পুলিশের গুলিতে মরে গেছে। এরা পুলিশের গুলিতে মরে গেছে। এরা, তার মানে কি আপনারা দেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? এই দেশে কি নিষেধাজ্ঞা পড়বে ভবিষ্যতে? আপনারা বলতেছেন সবাই আপনাদের সাথে আছে, আপনারা জানেন না সবাই আপনাদের সাথে নাই। আপনারা মুদ্রার এপিঠ যেরকম আছে ওপিঠ এরকম আছে। আপনারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। এই ক্ষমতার জন্য আপনারা দেশ